আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেন হয়ে গেছে, এবার আমরা ব্রেনের বাইরে বেরিয়ে আসছি। ব্রেন থেকে স্পাইনাল কর্ড বেরোয় ফোরামেন ম্যাগনাম থেকে। এই স্পাইনাল কর্ডটা কি? মেডুলার কন্টিনিউয়েশন, মেডুলা অবলঙ্গাটা তার কন্টিনিউশন হচ্ছে এই স্পাইনাল কর্ড। এবার প্রথমে আমরা একটু আলোচনা করে নিই ভার্টিব্রাল একটা ভার্টিব্রা নিয়ে। তোমাদের এগুলো আমি পড়িয়েছিলাম। যেমন ধরো এটা একটা ভার্টিব্রা, এই ভার্টিব্রার প্রতিটা ল্যান্ডমার্কিং কি? একটা বডি আছে, পেডিকল আছে, ল্যামিনা আছে, ট্রান্সভার্স প্রসেস আছে, আর্টিকুলার প্রসেস আছে, ভার্টিব্রাল ফোরামেন আছে। এবার এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে স্পাইনাল কর্ড পাস করে। তা আগে বললাম স্পাইনাল কর্ড হচ্ছে মেডুলার কন্টিনিউয়েশন। এই যে ফোরামেন ম্যাগনাম থেকে মেডুলার কন্টিনিউয়েশন হিসাবে স্পাইনাল কর্ড বেরিয়ে এলো, বেরিয়ে এসে ও যে ট্র্যাকটার মধ্যে ঢোকে এটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল, বা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলে ভার্টিব্রাল সেগমেন্টের মধ্যে এসে স্পাইনাল কর্ড এন্ট্রি নিল। এই স্পাইনাল কর্ড এবার ভার্টিব্রাল ক্যানেলের ভেতরে এন্ট্রি নিয়ে কিছু দূর যায়, যাবার পর ঠিক L2 এই লেভেলটায় হর্স টেল শেপের একটা স্ট্রাকচার তৈরি হয়। একে বলা হয় কোনাস মেডুলারিস। এই যে একটা কোন শেপ তৈরি হলো, ঘোড়ার ল্যাজ যেরকম হয় সেই রকম স্পাইনাল কর্ডটা নেমে এসে L2 এর কাছে ওই ঘোড়ার ল্যাজের মতন হয়ে যায়। এটাকে বলে কোনাস মেডুলারিস বা কডা ইকুয়ানা। যেহেতু ঘোড়ার ল্যাজের মতন দেখতে, কডা ইকুয়ানা। ইকুয়ানা কথাটার মানেই হচ্ছে ঘোড়া, আর কড মানে হচ্ছে টেল, ঘোড়ার ল্যাজ, কডা ইকুয়ানা। এইবার এই কডা ইকুয়ানা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করে থাকে? L2 থেকে S5 পর্যন্ত। এইবার এই যে ঘোড়ার ল্যাজ, এর প্রত্যেকটা লোমকে বলা হয় ফাইলাম টার্মিনাল। এইখানে কিন্তু এটা ব্রাঞ্চ অফ নার্ভ রুট। এই এক একটা নার্ভ রুটকে বলা হচ্ছে ফাইলাম টার্মিনালি। অনেকগুলো ফাইলাম টার্মিনালি মিলে তৈরি হচ্ছে কোনাস মেডুলারিস বা কর্ডা ইকুয়ানা। এই স্পাইনাল কর্ড মোটামুটি লম্বা কতটা? 17 ইঞ্চেস। ঠিক ব্রেনেতে যেরকম স্পাইনাল কর্ডেও সেরকম 3টে লেয়ার স্পাইনাল কর্ডকে প্রোটেক্টেড করে রাখে। একদম বাইরেরটা হচ্ছে ডুরা ম্যাটার, তারপর হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, তারপর হচ্ছে পায়া ম্যাটার। বাইরের থেকে ভেতরের দিকে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা ব্রেনেও থাকে। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডেরও কিন্তু এটা কন্টিনিউয়েশন। ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে যেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা থাকে, এই গ্যাপটাকে বলা হয় বা জাংশনটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার এই দুটোর মাঝের স্পেসটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস, ফিল্ড উইথ বাই সিএসএ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। বেশ, এরপরে ধরো যদি স্পাইনাল কর্ডকে আমরা ট্রান্সভার্স সেকশন করি, মানে এরকম সেকশন করি, যদি এরকম হরাইজন্টাল নয় ট্রান্সভার্স সেকশন করি,
সেকশন করলে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পাবো। স্ট্রাকচারটা দেখতে কীরকম হয়, এইচের মতন, ক্যাপিটাল এইচের মতন বা বাটারফ্লাইয়ের মতন। এই মাঝখানটা থাকে গ্রে ম্যাটার আর বাইরের চারিদিকটায় থাকে হোয়াইট ম্যাটার। এই এইচের ওপরের দিকে যে দুটো সিংয়ের মতন আছে একে বলে পোস্টেরিয়র হর্ন, সিংয়ের মতন দেখতে যেহেতু পোস্টেরিয়র হর্ন। আর নিচের দিকে যে দুটো সিংয়ের মতন আছে তাকে বলে অ্যান্টেরিয়র হর্ন। আচ্ছা, পোস্টেরিয়র হর্ন থেকে যে নার্ভ সাপ্লাই হয় এগুলো সব সেন্সারি ইম্পালস নিয়ে যায়, আর অ্যান্টেরিয়র হর্ন থেকে যে নার্ভ সাপ্লাই হয় এরা মোটর ইম্পালস নিয়ে যায়। বেশ, এবার দেখো এই যে ছবিটা দেখছো এর যে পেছনের দিকের পার্টটা একে বলা হয় ডরসাল কলাম, ব্যাক পোর্শন অফ স্পাইনাল কর্ড। যে ট্রান্সভার্স সেকশন করলে তার ব্যাক পোর্শন মানে পোস্টেরিয়র পোর্শনটাকে বলা হয় ডরসাল কলাম। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ একে বলে ভেন্ট্রাল কলাম। সেই একটা কুকুরের উদাহরণ দিয়েছিলাম, একটা দাঁড়িয়ে থাকা কুকুরের পিঠের দিকটা হচ্ছে ডরসাল আর পেটের দিকটা হচ্ছে ভেন্ট্রাল। এরও তাই, পোস্টেরিয়র পোর্শনটাকে বলে ডরসাল কলাম, অ্যান্টেরিয়র পোর্শনটাকে বলে ভেন্ট্রাল কলাম। এই সেগমেন্টে নিউরাল সেগমেন্ট, স্পাইনাল কর্ড বডির সঙ্গে কেমন রিলেশনে থাকে? ক্রস সেকশন, মানে বাঁ দিকের বডিটাকে তুমি যদি হরাইজন্টাল সেকশন করো, এর বাঁ দিকের বডির বাঁ দিকের সমস্ত স্পাইনাল নার্ভ রুটগুলো চলে গেছে রাইট সাইডে, আর রাইটের সমস্তগুলো চলে এসছে লেফট সাইডে। সেই হেতু দেখবে স্ট্রোক হলে কারুর যদি বাঁ দিকে স্ট্রোক হয়, মানে ব্রেনে যদি সেরিব্রাল স্ট্রোকটা লেফট সাইড অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার হয় তাহলে তার রাইট সাইডটা প্যারালাইসিস হয়, আর রাইট সাইড অফ হেমিস্ফিয়ারে যদি স্ট্রোক হয় তাহলে লেফট সাইডটা প্যারালাইসিস হয়। বেশ, আর কি থাকে? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট কোথায় থাকে? ল্যাটারাল অফ পোস্টেরিয়র হর্ন অ্যান্ড পোস্টেরিয়র কলাম, বা যেটাকে বলছি আমরা ডরসাল কলাম। মানে এর পেছনের দিকে পাশে থেকে বেরোয় কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অরিজিনেট হয় কোথায়? সেরিব্রাল কর্টেক্সে। ব্রেনের সেরিব্রাল কর্টেক্সে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের অরিজিনেট হয়। কর্টিকো মানেই হচ্ছে কর্টেক্স, স্পাইনাল মানে স্পাইনাল কর্ড। দিয়ে কোথায় ক্রস করে? ওই যে বললাম বডির সঙ্গে স্পাইনাল কর্ডের নার্ভ সেগমেন্টের, নিউরাল সেগমেন্টের সম্পর্কটা হচ্ছে ক্রস রিলেশন। তাহলে এ ক্রস করে কোথায়? ব্রেন স্টেমেতে এসে ক্রস করে। আচ্ছা, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে শুধু সেরিব্রাল কর্টেক্স বললে উত্তর মানে কথাটা পুরো হচ্ছে না। সেরিব্রাল কর্টেক্সের মোটর ইউনিটে এর অরিজিন, ক্রস করে ব্রেন স্টেমে দিয়ে স্পাইনাল কর্ডে রান থ্রু করে, ঢোকে। আচ্ছা, দেখো এই যে সেন্সারি ইম্পালসের জন্য একটা নার্ভ রুট, মোটর ইম্পালসের জন্য একটা নার্ভ রুট, এই দুটো নার্ভ রুটকে মাঝখানে আর একটা নার্ভ কমপ্লেক্স জয়েন করেছে, এটা কি বলা হয়? ইন্টারনিউরন। ইন্টারনিউরন এর আগে তোমাদেরকে আমি বলেছি, এই জিনিসটাকে বলা হয় ইন্টারনিউরন, যেটা ইনহিবিট করে, বাধা দেয়। কাকে বাধা দেয়? না আমাদের সাইন্যাপটিক ক্লেপ্টে
যে কোলিনেস্টারেজ সিক্রিয়েশন হয়, যে মাসেল কন্ট্রাকশন করে, সেই কোলিনেস্টারেজ হচ্ছে ইনহিবিটার। ইনহিবিটার মানে যে বাধা দেয়। কাকে ইনহিবিট করে? এসিএইচকে, অ্যাসিটাইল কোলিনকে ইনহিবিট করে। তো আচ্ছা, এটা গেল তোমার ইন্টারনিউরনের ব্যাপারটা। এরপর দেখো এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের যে সাইন্যাপসগুলো থাকে, সাইন্যাপস মানে কোন জায়গাটাকে বলা হচ্ছে না, যেখানে সে আর একটা নিউরনের সঙ্গে অ্যাডজাসেন্ট হচ্ছে, কানেক্টেড হচ্ছে, সেই জায়গাটা কি সাইন্যাপস বলছে। তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের সাইন্যাপস লেভেল অফ অ্যান্টেরিয়র হর্ন অ্যান্ড দেন এন্টার স্পাইনাল ক্যানেল। এই যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের সাইন্যাপস, এই সাইন্যাপসটা কোথায় তৈরি হয়? অ্যান্টেরিয়র হর্নে তৈরি হয়, লেভেল অফ অ্যান্টেরিয়র হর্নে তৈরি হয়, অ্যান্ড দেন এন্টার স্পাইনাল কর্ড, দিয়ে স্পাইনাল কর্ডে ঢোকে। এই সাইন্যাপসের অ্যাবাভ, ওপরে যদি কিছু হয় তাকে বলে ওপরের অংশটাকে বলে আপার মোটর নিউরন, আর বিলো দ্য সাইন্যাপস হচ্ছে লোয়ার মোটর নিউরন। এবার আপার মোটর নিউরনে লেশন হতে পারে, লোয়ার মোটর নিউরনে লেশন হতে পারে। লেশন কথাটার মানে হচ্ছে ক্ষতি। আপার মোটর নিউরন লেশন কোথায় হয় না, ব্রেন আর স্পাইনাল কর্ডের প্রক্সিমাল টু এন্টেরিয়র হর্ন। ব্রেন আর স্পাইনাল কর্ডের এন্টেরিয়র হর্নের প্রক্সিমাল এন্ডে আপার মোটর নিউরন লেশন হয়। আর লোয়ার মোটর নিউরনটা কোথায় হয়? অ্যান্টেরিয়র হর্ন আর পেরিফেরির যে জাংশন, সেইখানে লোয়ার মোটর নিউরনের লেশন হয়। এবার কেমন করে ইম্পালসটা রান করে? মোটর ইম্পালস ট্রাভেল ফ্রম দ্য ব্রেন ডাউন দ্য স্পাইনাল কর্ড। মোটর ইম্পালস ব্রেন থেকে এলো, দিয়ে স্পাইনাল কর্ড দিয়ে গেল থ্রু দি অ্যান্টেরিয়র হর্ন। মোটর ইম্পালস ব্রেন থেকে এলো, স্পাইনাল কর্ডে গেল, দিয়ে অ্যান্টেরিয়র হর্নে ঢুকলো, অ্যান্ড আউট টু দি পেরিফেরি, বাইরের নার্ভের দিকে সে বেরিয়ে গেল ভায়া স্পাইনাল নার্ভ। সেন্সারি নার্ভ বা সেন্সারি ইম্পালস ওই যে পেরিফেরিতে ঢুকে গেল, ফ্রম দি পেরিফেরি ট্রাভেল আপ দ্য নার্ভস ইনটু দ্য স্পাইনাল কর্ড ভায়া দ্য ডরসাল হর্ন বা পোস্টেরিয়র হর্ন, দেন আপ দি স্পাইনাল কর্ড টু দি ব্রেন। মানে ব্যাপারটা কি হলো, ব্রেন থেকে মোটর ইম্পালস এলো, ধরো একটা মশা তোমাকে কামড়ালো, ঠিক আছে, কামড়ালো কোথায়? তোমার চামড়ায়। চামড়ার নিচে যে নার্ভগুলো আছে পেরিফেরাল নার্ভ। তাহলে পেরিফেরাল নার্ভ দিয়ে পোস্টেরিয়র হর্ন হয়ে স্পাইনাল কর্ড হয়ে ব্রেনে গেল। ব্রেনের যে মোটর ইউনিট, সেইখান থেকে ইম্পালসটা এবার ক্যারি হচ্ছে টুয়ার্ডস পেরিফেরির দিকে। তাহলে ব্রেন থেকে এলো, স্পাইনাল কর্ডে ঢুকলো, মোটর ইম্পালস গেল এন্টেরিয়র হর্নে গিয়ে তোমার পেরিফেরিতে গেল, মানে তোমার আর একটা হাত দিয়ে তুমি মশাটাকে মারলে। এই হচ্ছে ওভারঅল একটা সামারি, যে একটা স্পাইনাল কর্ডে কিভাবে নার্ভ ইম্পালস ক্যারি ফরওয়ার্ড হয়।